গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নন্দিতাস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে 25 ডিসেম্বর, সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো দেখো আমার সোনামাকে সান্টা কী কী গিফট দিল। ঘুম থেকে উঠে দেখেছে যে সান্টা ওকে গিফট দিয়ে গেছে। তো দেখো, চকলেট, ক্যাডবেরি, তারপরে গার্ডার, ক্লিপ, আর ওর এই খেলনাটা অনেক দিনের ইচ্ছে ছিল, তাই ওর পাপা কালকে নিয়ে এসেছে। তো ও তো জানে ওকে সান্টা এসব গিফট দিয়েছে। ও কিন্তু এগুলো পেয়ে খুব খুশি। ভীষণ খুশি হয়েছে, আর কাল রাতে উইশ করে শুয়েছিল যে ও যেন সকালবেলা উঠে অনেক চকলেট, ক্যাডবেরি আর কেক খেতে পারে। আর ও যেন এই পিৎজা খেলনাটা সকালবেলা উঠেই মানে সান্টা যেন ওকে গিফট করে যায়। তো সেই জন্য এটা আগে থেকে এনেছিলাম, এনে লুকিয়ে রেখেছিলাম, ওকে দেখানো হয়নি। আর এই যে বারবি ক্লিপগুলো, এগুলোর অনেক দিনের পছন্দ ছিল, তাই জন্য আনা হয়েছিল। কিন্তু অবাক, পুরো অবাক হয়ে গেছে। মানে সকালবেলা ও রাতে যখন ঘুমিয়েছিল তখন উইশ করে শুয়েছে। তো আর এর আগে ওকে গিফট দেওয়া হয়েছিল আগের বছরও, কিন্তু তখন তো একটু ছোটো ছিল। তো এখন একটু বুঝতে শিখেছে, কিন্তু ও পুরো অবাক হয়ে গেছে যে সানটা কি সত্যি সত্যি এরকম গিফট করে যায়। ও দেখো, ভীষণ খুশি। আর এই যে সানটা, আর এই সানটা ট্রিটা গত বছরের ওর মামা ওকে দিয়েছিল, কিন্তু ও সেটা মনেই নেই, ও ভুলেই গেছে। ও ভেবেছে হয়তো কাল রাতেই সানটা ওকে দিয়ে গেছে। মানে গত বছর 3 বছর বয়স ছিল, সেরকম বুঝতো না। তো এবছর একটুখানি বুঝতে শিখেছে। তারপরে ওকে ফ্রেশ করে আমি এখানে রান্না করতে চলে আসলাম। আমি আগে ডাল রান্না করেছি, পালং শাক করেছি, আর এখন একটু রুই মাছের ঝোল করব কচু দিয়ে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি মাছগুলো ফ্রিজ থেকে বার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপরে কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়েছি, তেলটাও ভালো করে গরম করে তাতে মাছটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু মাছটা মানে 2-3 দিন আগে আনা হয়েছিল, ফ্রিজে ছিল, তো সেই কারণে একটু কড়া করে ভেজে নিচ্ছি। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি মাছটা পুরো নামিয়ে নেব। দেখো একটার সাথে একটা পুরো লেগে আছে। তো এইভাবে আমি মাছটা নামিয়ে নিলাম। এবার তেলটার মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেবো। তেল দিয়ে একটুখানি গরম করে নেব, তাহলে মানে রান্না করার সময় কড়াইতে আর লেগে যাবে না। এবার আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দেব, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। আর একটা বড় টমেটো ছিল, সেই কারণে আমি একটা হাফ টমেটো দেব। তার আগে এটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দেব টমেটোটা। লঙ্কাটা ভাজা হতে হতে আমি একটু টমেটোটা কুচিয়ে নিই, ততক্ষণে লঙ্কাটা একটু ভাজা হয়ে নিক। তো টমেটোটা কুচিয়ে নিয়েছি। এবার আমি টমেটোটা দিয়ে দেবো, দিয়ে তেলের সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব। সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, জিরে আর আদা, এগুলো সব পেস্ট করে নিয়েছিলাম আমি। তো সেই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার হালকা করে একটুখানি জল দিয়ে দেবো। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে এবার এটা ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সেটা হচ্ছে হলুদ গুঁড়ো দেব, আর দেব হচ্ছে লবণ। আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, কারণ এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। যেহেতু টমেটো দিয়েছি তাতে যা কালার হওয়ার হবে, আর হলুদের গুঁড়ো আছে, অসুবিধা নেই। লঙ্কার গুঁড়ো এমনিতেই প্রচণ্ড ঝাল লঙ্কা, তার মধ্যে আবার গুঁড়ো দিলে আর একটু ঝাল হয়ে যাবে, সেই কারণে আমি আর এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করছি না। তবে মাছের ঝোলে একটু গুঁড়ো লঙ্কা দিলে লঙ্কার কালার মানে তরকারির কালারটা একটু অন্যরকম আসে। তো এবার আমি মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি যে কচুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তো সেই কচুগুলো দেখো, কচুগুলো কি সুন্দর দেখতে। তো এই কচুগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। আর কচুটা খেতে দারুণ একদম। আমি কিন্তু এটা সেদ্ধ করে নিইনি, এমনিই কেটে নিয়েছি, ঠিক আছে। মানে এত ভালো কচু কি বলবো, একটুও গলা ধরেনি। আর এগুলো কাটার সময়, অনেক কচু আছে কাটার সময় হাত চুলকায় বা ধোয়ার সময় হাত চুলকায়, কিন্তু এই কচুটা এত ভালো যে কিচ্ছু হয়নি। আর খেতেও বেশ সুন্দর। আর এই যে কষাচ্ছি না, এই কষানোতেই কচুটা সেদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য আলাদা করে সেদ্ধ করে নিইনি। সেদ্ধ করে নিলে গলে যেত একদম, কিছুই আর থাকতো না, সেই কারণে সেদ্ধ করে নিইনি। খুব সুন্দর কচুটা। এবার আমি এটা একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে একটু জল বেশি করেই দেব, কারণ কি, মানে কচুতে এমনিতেই জল খেয়ে নেয়। আর মাছের ঝোল, যেহেতু আজকে ঝোল সেরকম ঝোল তরকারি কিছু নেই, ডালও অল্প আছে, অল্প করেই করেছি। আর পালং শাক আছে, মিস্ত্রিদের খাওয়া, মিস্ত্রিরা যেহেতু বাড়িতে কাজ করছে, তো পালং শাকটা ওদের রুটি দিয়ে খাওয়ার জন্যই করেছি। আর খাওয়ার সময় একটুখানি পাঁপড় ভেজে নেবো ডালের সাথে খাওয়ার জন্য। আর পালং শাকটা হয়তো দুপুরে নাও থাকতে পারে, কারণ অনেকজন মিস্ত্রি কাজ করছে, 6-7 জন মিস্ত্রি কাজ করছে, ওরা রুটি দিয়ে খাবে। তো তো সেই কারণেই অ্যাকচুয়ালি মানে একটু মাছের ঝোলটা একটু বেশি করে করা। দেখো আমি অনেকটা জল দিয়েছি, এবার এটা আমি ঢেকে দেব, তাহলে কচুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আমার রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো দেখো তরকারি মানে ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ওদিকে কচুটাও বেশ সেদ্ধ হয়ে এসছে। তো মাছটা ঝোলে দিয়ে এবার আমি মাছগুলো ছাড়িয়ে নেব। দিয়ে এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করবো এটা ফুটে ওঠার জন্য, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর ওদিকে আমার মা আবার ফোন করেছে ও বাড়ি যাওয়ার জন্য, ভাই এসছে, তো সেই কারণে মা আবার ফোন করেছে। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে মা ফোন করেছে তো ও বাড়িতে যাওয়ার জন্য। তো আমি বললাম যে আজকে তো আমার এখন রান্না হয়ে গেছে, এখন কি করে যাব। তা বললো তাহলে রাতের দিকে আয়।
তারপরে আমি আর সোনা চলে গেলাম, বিকেলবেলায় গেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা ভাই এসছে, এসে ও আবার ওকে আমার সোনামাকে নিয়ে বাজারে গেল, এসে ওকে দেখো কত কিছু কিনে দিয়েছে, সানটার এইগুলো কিনে দিয়েছে আর একটা কেক নিয়ে এসেছে। সোনা খুব খুশি, মানে কেউ কিছু গিফট করলে খুব আনন্দ পায়, ছোট মানুষ তো। ওটা বার করতেই পারছে না, তাই মাকে বললাম মা তুমি খুলে দাও, কারণ ফোনটা আমি হাতে ধরেছিলাম। তো মাকে বললাম যে মা তুমি একটু খুলে দাও, তো মাকেও ধরতে দিচ্ছে না, ও নিজে নিজেই খুলবে। তারপর যখন পারছে না, তারপরে মা একটু ওকে খুলে দিল। তো পুরো এই প্যাকেটটা একদম করা ছিল, তো খুলতেই পারছিল না। তারপর আমি ভাইকে বললাম ভাই তুই একটু খুলে দে, তো ও খুলে দিল না, বলে কি ও একাই খুলবে, ওর গিফট ও নিজেই খুলবে। তারপরে ও অনেকক্ষণ চেষ্টা করার পরেও খুলতে পারছিল না, তারপরে মা খুলে দিয়েছিল। ও কিন্তু একটুও কেক মুখে দেয়নি, শুধু ওর মধ্যে যে এটা তো ফ্রুট কেক, তো ওর মধ্যে যে ফ্রুটগুলো ছিল, টুটি ফুটি যেগুলো বলে সেগুলো ছিল, ওইগুলো খুঁটে খুঁটে খেয়েছে, কেক একটুও খায়নি। তো তোমরা অবশ্যই জানিও যে আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো। আমরা আজকে আর কোথাও যাইনি ঘুরতে, আজকে মানে বাড়িতে কাজ করছে মিস্ত্রি, তো এখানেও আসা হতো না মা যদি না ডাকতো তখন। তো যাই হোক, আজকে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। তো আমরা এখন আবার বাড়ি চলে যাব রাতের খাবারটা খেয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা সবাইকে।